তানিয়া বছর ঘুরতেই নতুন ঘরে জন্ম নেয় নতুন প্রাণ, কিন্তু সেই পালিয়ে যান সেই স্বামীও। ও হচ্ছে আমাকে না জানাই আবার সেই বড় বাচ্চা হবে বাপের বাড়ি আচরণ করছে, আমাকে বাড়িতে উঠতে দেয়নি, বলছে কাবিননামা নিয়ে আসো। অনেক বেশি সুখের আশায় আপন স্বামীকে ছেড়ে দিয়ে নাঙের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে এসে একটা বাচ্চা জন্ম দিল, সেই স্বামীও চলে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে, যেটা আপনারা শুরু থেকে ছোট্ট করে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, আর এই ভিডিওতে ছোট্ট একটি বাচ্চার ছবি দেখেছেন। প্রিয় দর্শক, এই শিশু বাচ্চাটার হয়তো কোনো দোষ নেই, যতটা দোষ আছে তার বাবা আর মার। বিশেষ করে একটি নারী, একটা ছেলে যাই করুক, একটা স্বামী সে যাই করুক, কিন্তু সেই সন্তানের মা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না, যেটা করে দেখাইছে আমার এই বোনটি। দর্শক শ্রোতা, আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই নারী তার নিজের সুখের আশায় এক এক করে দুইটা স্বামীকে হারিয়ে ফেলাইছে। অর্থাৎ প্রথম যে স্বামী ছিল, সেই স্বামীর কাছ থেকে বেশি সুখ, বেশি আশা, বেশি অর্থ সম্পদ পায় নাই বিধায় সেই আগের স্বামীকে ছেড়ে দিয়ে অন্য একটি নাঙের হাত ধরে বাড়ির থেকে যখন বাড়ি পালিয়ে চলে আসে, আর তাকে কিছুদিন পরে ডিভোর্স লেটার পাঠায় দেয় যে আমি আর তোমার ঘর সংসার করব না। দর্শক, আগের ঘরে একটি বাচ্চা আছে, আর এই নাঙের ঘরের কিছুদিন পরেই ফুটফুটে একটা বাচ্চা আসে তার কোল জুড়ে। সেই বাচ্চার বয়স যখন 2 মাস হয়, তখনই সেই নাং স্বামী বাড়ির থেকে না বলে পালিয়ে চলে যায়। আর এখানেই বাদে একটি বিপত্তি। দর্শক শ্রোতা, এখন এই মহিলাটি কি করবে? না পারতেছে স্বামীর ঘর করতে, না পারতেছে তার নিজের বাবা মার কাছে যেতে। ওদিকে বাবা মার কাছে কোনো হাত পাচ্ছে না, বাবা মার ভাই ব্রাদার দেখতে পারতেছে না, আর এদিকে দুইটি স্বামীর একটা স্বামীও নেই। তার একটু ভুলের কারণে, তার একটু ভালোবাসা বেশি পাওয়ার আশা এবং অর্থ সম্পদের লোভ বেশি থাকার জন্য তার দুইটা স্বামীকে তার হারাতে হলো। বিশেষ করে প্রথম যে স্বামীটা ছিল, সেই স্বামীটাকে সে ইচ্ছা করেই যখন তালাক দিয়ে এসেছিল, আর দ্বিতীয়বার বাচ্চার আশায় 6 মাসের একটি বাচ্চা রেখে সে বাড়ির থেকে তার স্বামীর হাতে ডিভোর্স লেটার পৌঁছে দিয়ে সে চলে আসে। দর্শক শ্রোতা, কথায় আছে পাপ ছাড়ে না বাপেকে। যখন এই ঘটনা ঘটে, তখন তার ছোট ছোট 2টা বাচ্চা আছে এখন পর্যন্ত, যারা নাকি এখনো দুধ পান করে। সেই দুধের বাচ্চা একজন গর্ভধারিণী মা, একজন জন্মদাতা মা কিভাবে পারে সে বাড়ির থেকে সেই বাচ্চাকে রেখে চলে আসতে? আল্লাহর আরশ হয়তো কেঁপে গেছিল, যার জন্য এই মহিলাটার এই অবস্থা। প্রিয় দর্শক, এখন সোশ্যাল মিডিয়াতে সে কান্নাকাটি করতেছে, তার সাবেক যে স্বামী তাকে সে ফেরত পেতে চায় এবং সেই বাচ্চার দায়ভার সেই স্বামীকে নিতে চায়। এটাও কি কোনোদিন সম্ভব? কেউ কি কখনো নেবে যে তার সন্তান না হলেও সে তার আরেকজনের সন্তান সে দত্তক নিতে চাবে এবং তার ভারপত্র নিতে চাবে? দর্শক শ্রোতা, তার ফ্যামিলি এখন তাকে দেখতে পারতেছে না, তার ভাই ব্রাদার তাকে দেখতে পারতেছে না। যে বাবা মার কথার জন্য তার আগের স্বামীকে ছেড়ে দিয়েছিল, ওই নাঙের হাত ধরে বাড়ির থেকে বের হয়ে এসেছিল, সেই নাঙেরও এখন খোঁজ নেই এবং সেই বাবা মাও এখন আর তার কোনো খোঁজ নেই। বাধ্য হয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিছে, সেখানেও সে ঠিকমতো মানুষের জ্বালায় যন্ত্রণায় কাজ করতে পারতেছে না। দর্শক, আমি আর এই ভিডিও নিয়ে বেশি কথা বাড়াবো না। কোনো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খারাপ আচরণ করছে, আমাকে বাড়িতে উঠতে দেয়নি,
বলছে কাবিন নামা নিয়ে আসো, তারপরে আমরা মেনে নিচ্ছি। অনেক খারাপ খারাপ ভাষায় আমার মানে ই করছে, আমার সাথে ব্যবহার করছে খারাপ। দিন কয়েক আগে অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে বসির স্ত্রী সন্তানকে নিয়ে যান স্থানীয় একটি হাসপাতালে। সেখানে তাদের ফেলে রেখে পালিয়ে যান বসির। স্ত্রীর দাবি, হাসপাতালে এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় নিজের গোপন বিয়ে প্রকাশিত হওয়ার আশঙ্কায় পালিয়ে গেছে স্বামী। কুষ্টিয়া সোনা টাওয়ার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তো ওইখান থেকে